আসসালামু আলাইকুম। আজকে আমরা অধ্যায় 4 পড়ব, বয়ঃসন্ধিকাল। জন্মের পর আমরা কতই না অসহায় ছিলাম। আমরা চলাফেরা করতে পারতাম না, কথা বলতে পারতাম না, ক্ষুধা লাগলে খাবার চাইতে পারতাম না। সব কিছুর জন্য মা বাবার উপর আমরা নির্ভরশীল ছিলাম। আমরা সবসময় মা বাবার উপর নির্ভরশীল ছিলাম যখন ছোটোবেলায় ছিলাম। এরপর আমরা কী করলাম? এরপর আমাদের শরীর ও মনে ধীরে ধীরে নানান ধরনের পরিবর্তন এসেছে। আমরা শারীরিকভাবে যেমন বড় হচ্ছি, তেমনই মনের ভাব প্রকাশ করতে পারছি। নিজেদের প্রয়োজনীয় কথাও নিজেরা বলতে পারছি। আমাদের আচরণেরও পরিবর্তন এসেছে। এটাই স্বাভাবিক প্রক্রিয়া। অর্থাৎ আমরা ছোটো থেকে বড় হচ্ছি, বড় হয়ে আমাদের আচরণের কথাবার্তা পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের মা বাবা, বড় ভাই বোন অথবা আমাদের থেকে বয়সে যারা বড়, তারাও ঠিক একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে। তারাও আমাদের মতোই এইভাবে যারা আমাদের বড় ছিল তারা আমাদের মতো বড় হয়েছে। এইভাবে জীবনের যে পর্যায়ে একজন মানুষ নানান ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে বড় হয়ে ওঠে, অর্থাৎ বাল্যকাল থেকে কৈশোরে পা রাখে, মানব জীবনের সেই পর্যায়কে বয়ঃসন্ধিকাল বলে। তাহলে বয়ঃসন্ধিকালটা হচ্ছে যে শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে বড় হয়ে ওঠা। অর্থাৎ বাল্যকাল থেকে আমার কৈশোরে পা দিলাম। এই যে ছোটোবেলা থেকে কৈশোরে পা দিলাম, অর্থাৎ 12 বছর বা 15 বছর বয়সের মধ্যে আমরা আসলাম। এই যে মানব জীবনে সেই পর্যায়কে বয়ঃসন্ধিকাল বলা হয়। এখন বয়ঃসন্ধিকাল সম্পর্কে আমরা এখানে বিস্তারিত আছে মানব জীবনের শারীরিক পরিবর্তনের ধারাবাহিক ধাপ সময় এবং বিভিন্ন ধাপের শারীরিক বৈশিষ্ট্যগুলো কী কী। দেখেন এখানে আমরা একটা শৈশবকাল, যখন মায়ের কোলে ছিল ছোটো বাচ্চা, তারপরে একটু হাঁটাহাঁটি করা শিখছে, 3-4 বছর হচ্ছে তখন বাল্যকাল। যখন 8 থেকে 13 বছর বা 9 থেকে 15 বছর ছেলেদের ক্ষেত্রে কৈশোরকাল। তারপর যখন বড় হয়ে যায় তখন হলো যৌবনকাল, এবং যখন আমরা বয়স্ক হয়ে যাই তখন বার্ধক্যকাল বলা হয়। আমরা এখন চলে আসবো এই হচ্ছে সারসংক্ষেপগুলো। জন্মের পর থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত আমাদের সকলের শারীরিক পরিবর্তনের কতগুলি ধারাবাহিক ধাপ অতিক্রম করতে হয়। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো বয়ঃসন্ধিকাল। অর্থাৎ আমরা যখন জন্মগ্রহণ করব, জন্ম থেকে বৃদ্ধ পর্যন্ত যে আমরা আসবে, এটা মানুষের শারীরিক পরিবর্তন হয়, মনেরও পরিবর্তন হয়। আর জন্মের পর থেকে যে আমরা কৈশোর পর্যন্ত, এটাকে বলে বয়ঃসন্ধিকাল। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো বয়ঃসন্ধিকাল। এটি জীবনের এমন একটি পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে, শৈশবকাল থেকে, কিশোর অবস্থা থেকে কৈশোরকাল পৌঁছে আমরা শারীরিক পরিবর্তনের কোনো ধাপে আসি, তা নিজেদের মধ্যে কি কি শারীরিক পরিবর্তন অনুভব করছে এই সম্পর্কে নিচে খালি ঘরে লেখো। এখানে যেটা মূল কথা বলা হচ্ছে যে আমরা আগে শিশু ছিলাম, শিশু অবস্থায় আমরা শৈশবকালে আসছি, এবং থেকে আবার শৈশবকাল থেকে আবার কিশোর অবস্থায় অথবা কৈশোরকালে বসেছি। অর্থাৎ আমরা এখন 8 থেকে 15 বছর বা 9 থেকে 15 বছর বা 8 থেকে 13 বছরের মধ্যে আমরা এসেছি, এই কথা এখানে বলা হচ্ছে। এবার হচ্ছে বয়ঃসন্ধিকালের সম্পর্কে আরও কিছু জানি। সাধারণত মেয়েদের বয়ঃসন্ধিকাল হয় 8 থেকে 13 বছর। এই সময় মেয়েদের অনেক কিছু পরিবর্তন ঘটে, এবং ছেলেদের ঘটে 9 থেকে 15 বছর। এই সময় ছেলেদের অনেক পরিবর্তন ঘটে। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের শরীর দ্রুত বৃদ্ধি পায়। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের শরীরটা দ্রুত বৃদ্ধি পায়, ফলে ওজন বাড়ে, উচ্চতাও বাড়ে। সে বড় হয় এবং তার ওজনও বাড়ে। এই সময় তাদের মধ্যে ভয়, ভীতি, কৌতূহল, লজ্জা, আবেগ, প্রবণতা, বিষণ্ণতা ও অস্থিরতা দেখা দেয়। যেমন ধরেন, যখন বাচ্চারা 5 থেকে বা 8 থেকে 13 হয়, তখন তারা যখন বিভিন্ন বাসায় একা একা থাকলে তারা ভয় করে। আমি থাকতে পারবো না, ভয় লাগে, ভূতের ভয় লাগে, হ্যান এরকম। কৌতূহল জাগে, এটা কি, এটা কি, এটা কী হবে? লজ্জা ভয়, আত্মীয়-স্বজন আসলে তার লজ্জা করে, নানা ভাই দাদা ভাই লজ্জা বোধ মনে করে। আবার আবেগ প্রবণতা করে, আমি যা করবো তাই, জেদি হয়ে যায়। বিষণ্ণতা, মাঝে মাঝে একা একা চিন্তা করে। অস্থিরতা দেখা যায়, মাঝে মাঝে অস্থিরতা দেখা যায়। তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে চায়। আমি যেটা করবো সেটা, আমার কি স্বাধীনতা নাই, এই ধরনের। ছেলেদের ক্ষেত্রে পুরুষালী বৈশিষ্ট্য যেমন দাড়ি, গোঁফ গজাতে থাকে, গলায় স্বর মোটা এবং ভারী হতে থাকে।
তাছাড়াও ছেলেদের পেশি সুগঠিত ও কাঁধ চওড়া হতে থাকে। একইভাবে মেয়েদের ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখা যায়। তাদের শরীর কিছুটা ভারী হতে থাকে এবং মেয়েলি বৈশিষ্ট্য প্রকাশ পেতে থাকে। এই সময় ছেলে ও মেয়ের উভয়ের মুখে ব্রণ দেখা যায়। তাছাড়া শরীরে অনেক কিছু ঘামতে পারে এবং ঘামের গন্ধ থাকে। বয়ঃসন্ধিকালে হলে আমাদের বড় এবং পরিবর্তন হয়ে ওঠা অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। এখানে ভয়ের কিছু নেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া, ন্যাচারাল প্রক্রিয়া, প্রকৃতিভাবে হয়ে যায়। মেয়েদের শরীর থেকে বয়ঃসন্ধিকালে প্রতি মাসে অল্প কিছু দিনের জন্য রক্তক্ষরণ হয়ে থাকে, অর্থাৎ মেয়েদের শরীর থেকে কিছু রক্তক্ষরণ হয়, তা প্রতি মাসে একবার করে হয়ে যায়। এটি স্বাভাবিক প্রক্রিয়া, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা ভয়ের কোনো কিছু নাই, লজ্জার কোনো কিছু নাই। এতে ভয় বা লজ্জা পাওয়ার কিংবা বিব্রত হওয়ার কোনো কিছু নাই। মা বাবা, বড় বোন বা পরিবারের প্রাপ্তবয়স্ক বিশ্বস্ত কোনো সদস্যের সাথে এইসব ব্যাপারে আলোচনা করলে যে কোনো সমস্যা সহজে সমাধান করা সম্ভব। মনে রাখতে হবে, বয়ঃসন্ধিকালে পরিবর্তনের সকলের একই সময় একইভাবে হয় না, অর্থাৎ বয়ঃসন্ধিকালটা এক একটা বয়সে যে একই বয়সে একজনের আগে হয় একজনের পরে হয়, একই সময় হয় না। দেখা যাচ্ছে 7 বছরে 9 বছরে দেখা যাচ্ছে একজনের হচ্ছে একজনের হচ্ছে না। বয়ঃসন্ধিকালটা পরিবর্তন হয়, শারীরিকভাবে পরিবর্তন হয়। পরিবর্তনের কারো ক্ষেত্রে আগে, কারো ক্ষেত্রে দেরিতে হয়। মূলত এখানে যেটা আমরা বয়ঃসন্ধিকাল সম্পর্কে আরও কিছু জানলাম, এটা আমি বিস্তারিত বলতেছি, আপনারা মনে রাখেন। 8 থেকে 13 বছর মেয়েদের ক্ষেত্রে হয় বয়ঃসন্ধি, আর ছেলেদের হয় 9 থেকে 15 বছর। 9 থেকে 15 বছর যখন ছেলেরা হয় তাদের কি হয়, তাদের লজ্জা আসে, আবেগ আসে, কৌতূহল জাগে, এগুলো জাগে এবং তাদের মোষ দাড়ি গজাতে থাকে এবং তাদের কণ্ঠস্বরটা, গলার স্বরটা মোটা হয় এবং তারা ওজনও হয়, ভারী হয়। আর মেয়েদের ক্ষেত্রে মেয়েলি স্বভাবগুলোর পরিবর্তন হয়। তারা বয়ঃসন্ধিকালে তাদের ওই যে এখানে রক্তক্ষরণটা হয়ে যায়, যাকে তারপরে এতে ভয় এবং মেয়েরা এই সময় অনেক মেয়েরা ভয় লজ্জা করে, এই ভয় লজ্জা করা যাবে না। সেখানেও মা বাবা বা বড় বোনের পরিবারের সাথে দাদি বা আলোচনা করলে এটার ভয় আর থাকে না, ভয়টা কাটে যায়। এবার আমরা আসবো বয়ঃসন্ধিকালের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন। মানব জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পর্যায় হলো বয়ঃসন্ধিকাল। এই সময় শরীরের যেমন নতুন নতুন কিছু পরিবর্তন আসে, তেমনই কিশোর কিশোরীদের চিন্তা, অনুভূতি ও আচরণে পরিবর্তন আসে। বয়ঃসন্ধিকালে সুস্থ স্বাভাবিক বিকাশের জন্য শারীরিক স্বাস্থ্যের যত্ন অপরিহার্য। এ সময় কিশোর কিশোরীদের মধ্যে আবেগপ্রবণতা, ভয়, ভীতি, লজ্জা কাজ করে এবং ঘন ঘন মেজাজে পরিবর্তন হয়। এই জন্য বয়ঃসন্ধিকালে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া সমান গুরুত্ব। এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আপনারা একটু মনে রাখেন, যখন একটা ছেলে হোক আর মেয়ে হোক, যখন বয়ঃসন্ধিকাল হয় তখন তাদের নিজেদের বিভিন্ন পরিবর্তন চলে আসে। তারা নিজেরাই চিন্তা করতে চায়, তারা নিজেরাই বিভিন্ন আচার আচরণ পরিবর্তন করে, নিজেরাই সিদ্ধান্ত নিতে চায়। কখনো কখনো তাদের শরীর মানে মেজাজ ভালো থাকে না, বাবা মা কোনো কিছু বললে সেটা শুনতে চায় না, তাদের জেদ বেশি হয়, তার মানসিকটা মানে অন্যরকম হয়, হঠাৎ করে রাগে ওঠে এই বয়ঃসন্ধিকালে এই বাচ্চাদের ক্ষেত্রে। কিন্তু এটা অনেকে এই বয়ঃসন্ধিটা হলে অনেকে ভয় করে, কিন্তু ভয় বা ভীতি করার কোনো কিছু নাই, এই সময় তাদের এটা স্বাভাবিক হয়ে থাকে। বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায়গুলো কী কী? এখানে নম্বর আছে, শিক্ষার্থী বন্ধুরা আপনারা এটা নিজেরাই করবেন। এবং সারসংক্ষেপ বলতেছি, এই যে এটা সারসংক্ষেপ, যে বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্য যত্ন নেওয়ার উপায়গুলো কী কী? অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিরাপদ পানি পান করা, সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ স্বাস্থ্যসম্মত জীবনযাপনের প্রধান শর্ত। অর্থাৎ বয়ঃসন্ধিকালে যেটা আমাদের করতে হবে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, মানে ভালো পানি পান করতে হবে, সুষম এবং পুষ্টিকর খাবার আমাদের সবসময় গ্রহণ করতে হবে। দুধ, ডিম, কলা এগুলো খেতে হবে, ভাত, মাংস খেতে হবে। বাইরের তৈরি খাবার বর্জন করলে অনেক শারীরিক সমস্যা ও রোগ থেকে মুক্ত থাকা যায়। আমরা যদি বাইরের খাবারটা না খাই তাহলে অনেক সময় রোগটা আমাদের থাকে না, আমাদের শরীরটা ভালো থাকবে, সেই কথা এখানে বলছে। শরীর সুস্থ থাকে
তাছাড়া নিয়মিত শরীরচর্চা খেলাধুলা করলে এবং নিজের কাজগুলো নিজেই করলে শারীরিক সুস্থতার পাশাপাশি মনও ভালো থাকে। আমরা যদি নিয়মিত শরীরচর্চা করি, খেলাধুলা করি বা নিজের কাজগুলো নিজেই করি, টেবিল গোছাই বা বইয়ের মতলব বাবা মার সাথে যদি কাজ করি বা নামাজ পড়ি বা ধর্মীয় উম, পালন করি, তাহলে দেখবেন আমাদের শারীরিক সুস্থতার পাশাপাশি মনও ভালো থাকবে। এবার বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায় সম্পর্কে আরও কিছু জানি। বয়ঃসন্ধিকালে আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় এখানে বলছে, কারণ এটা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের সময়। এই সময়টা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশ ঘটে, অর্থাৎ আমরা বড় হই, ওজন বাড়ে, এরকম বলেছে। এর সময় সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ খুবই প্রয়োজন। বয়ঃসন্ধিকালে যেহেতু শারীরিক বৃদ্ধি দ্রুত হয়, এই জন্য মাছ, মাংস, ডিম, দুধ, ডাল ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার নিয়মিত খেতে হবে। ভাত, রুটি ইত্যাদি শর্করা ও চর্বি যেমন তেল, ঘি দিয়ে তৈরি খাবার খাওয়া প্রয়োজন। তাছাড়াও বিভিন্ন প্রকার ছোট মাছ যেমন মলা, ঢেলা ইত্যাদি রঙিন শাকসবজি, বিভিন্ন রকম ফল খেতে হয়। এখানকার যে কথাটা বলছে, সেই কথাটা বলছে হচ্ছে বয়ঃসন্ধিকালে আমাদেরকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। বিশেষ করে আমাদের মাছ খেতে হবে, মাংস খেতে হবে, ডিম, দুধ, ডাল, ভাত, রুটি, তরকারি জাতীয় ঘি, মাখন এগুলো আমাদের অবশ্যই খেতে হবে। আবার ছোটো ছোটো মাছ খেতে হবে, কারণ এটা বয়ঃসন্ধিকালে এটা আমাদের দরকার। এখানকার মূল ভাষাটাই এটাই বলছে, এটাই হচ্ছে মূল কথা। এখন বলতেছে অতিরিক্ত ভাজা পোড়া খাবার, কোমল পানীয়, বাহিরের তৈরি খাবার, জাঙ্ক ফুড যেমন চিপস, বার্গার, পিৎজা, চকোলেট, মিষ্টি জাতীয় খাবার ইত্যাদি অবশ্যই বর্জন করতে হবে। এইসব খাবারে প্রচুর অস্বাস্থ্যকর চর্বি ও চিনি থাকে। এইসব খাদ্য গ্রহণে স্বল্পতা ও হৃৎপিণ্ডের রোগ, অল্প বয়সে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। এখানকার যে কথাটা বলতেছে, এর মূল কথা হচ্ছে যদি আমরা বাইরে খাবারটা খাই, অর্থাৎ মা বাবা যে খাবারটা তৈরি করে এটা বাদে যদি আমরা বাইরে খাবার খাই, তাহলে আমাদের কি হবে, আমাদের শরীরের বিভিন্ন অসুখ দেখা দিবে। যেমন ধরেন খাদ্য গ্রহণের স্থূলতা দেখা যাবে, আমরা খাদ্য খেতে পারবো না, হৃৎপিণ্ডের রোগ দেখা দিবে, অল্প বয়সে আমাদের ডায়াবেটিস হয়ে যাবে। এটা হচ্ছে মূল কথা, হচ্ছে যে বাইরে খাবার খাওয়া যাবে না। এই যে বর্জনীয় এই যে এইগুলো জিনিস বাইরে যেগুলো তৈরি করে প্যাকেটজাত, এইগুলোর কথা বলছে। আর এখানে ছবিতে পর্যাপ্ত পানি পান করা আর নিয়মিত পর্যাপ্ত ঘুম পড়া। এখানে বলছে নিরাপদ পানির অপর নাম জীবন। তাই স্বাস্থ্য রক্ষায় নিয়মিত পর্যায়ে পরিমাণে নিরাপদ পানি পান করা অত্যন্ত প্রয়োজন। প্রতিদিন নিয়মিত কমপক্ষে ৮ ঘন্টা ঘুমাতে হবে। বয়ঃসন্ধিকালে শরীরের বৃদ্ধি ও বিকাশের জন্য পর্যাপ্ত ঘুম খুবই প্রয়োজন। এখানে মূল কথাটা হচ্ছে যে শরীর সুস্থ রাখার জন্য বয়ঃসন্ধিকালে নিরাপদ পানি পান করতে হবে এবং ৮ ঘন্টা, 8 আওয়ার্স মনে ঘুমাতে হবে, ৮ ঘন্টা ঘুমাতে হবে। এবং বয়ঃসন্ধিকালে যেহেতু শরীরের বৃদ্ধি ও বিকাশের জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন, ওই সময় মানুষের বৃদ্ধি ঘটে এবং কৈশোরে বৃদ্ধি ঘটে, সেখানে ঘুমটা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। সেটা কতক্ষণ? ৮ ঘন্টা। এখানে ছবিতে দেখা যাচ্ছে একজন ব্রাশ করছে, গোসল করছে, হাতের নখ পরিষ্কার করতেছে, হাত ধুতেছে। কী কারণে ধুতেছে এগুলা এখানে বলা আছে। ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর পূর্বে দাঁত ব্রাশ করা, প্রতিদিন গোসল করা, হাতের নখ চুল ছোট রাখা প্রয়োজন। বাথরুমে ব্যবহারের পর খাওয়ার পূর্বে নিয়মিত সাবান ও ছাই দিয়ে হাত, পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর পেট ভালো থাকলে অনেক সময় জটিল রোগ থেকে মুক্ত থাকা যায়। এখানকার মূল মূল কথাটা থিমটা বলতেছে যে অবশ্যই ঘুম থেকে উঠে আমরা দাঁত ব্রাশ করব, হ্যাঁ, আর রাতে ঘুমানোর পূর্বেও দাঁত ব্রাশ করব, গোসল করব, হাতের নখ ছোটো করব, এইগুলো কথা বলছে। এবং টয়লেট বা পায়খানা সারার পর আমরা ছাই বা সাবান দিয়ে পরিষ্কার হাত ধুতে করব, যাতে এগুলো কোনো আমাদের সমস্যা না হয়, পেটের সমস্যা না হয় এবং কোনো জটিল যেন না হয়। এই রোগমুক্ত থাকার জন্য এগুলো করতে হবে। নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা। বয়ঃসন্ধিকালে মন ও মানসিক স্বাস্থ্যের যত্ন প্রয়োজন হয়। নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা করা, রাতে তাড়াতাড়ি ঘুমানো, সকালবেলা ঘুম থেকে ওঠা, প্রতিদিন সূর্যের আলোতে যাওয়ার দরকার। এতে রোগবালাই কম হয়। এই 2 লাইনের মূল বক্তব্য হচ্ছে যে বয়ঃসন্ধিকালে যখন আমাদের বাচ্চারা হবে তখন মন এবং মানসিকতা ঠিক রাখার জন্য
সব সময় শরীর চর্চা করতে হবে, খেলাধুলা করতে হবে, রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে, সকালে ঘুম থেকে উঠতে হবে, সূর্যের আলোতে সকালে ঘুম থেকে উঠে সূর্যের আলোতে একটু যেতে হবে। তাহলে হবে কি, রোগ বালাইগুলো থাকবে না, রোগ আর শরীরে ধরবে না। আবার পাশাপাশি ঘর মোছা করতে হবে, মা বাবার সাথে সাহায্য করতে হবে, মায়ের কাজে সহযোগিতা করবে ছেলেরা, বই পড়তে হবে, তারপর ছবি আঁকতে হবে, তাহলে মনটা বয়ঃসন্ধিকালে ভালো থাকে। নিজের বিছানায় নিজে গোছাবো, নিজের পড়ার টেবিল নিজে গুছিয়ে রাখবো, বাবা মার উপর নির্ভর করবো না। আবার আবার ওই সময় বয়ঃসন্ধিকালে আমার বাবার কাছে কাজে সাহায্য করবো এবং স্কুলের আঙ্গিনা আমরা পরিষ্কার করবো। নিজের বিছানা ও পড়ার টেবিল পরিষ্কার করলে, নিজের পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এবং পরিষ্কার পোশাক পরলে শরীর ও মন উভয় ভালো থাকে। বিদ্যালয় ও বাড়ির আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বা মা বাবাকে তাদের কাজে সহযোগিতা করলেও শরীর ও মন ভালো থাকে। আর শরীর ও মন ভালো থাকলে আনন্দের সাথে সকল কাজ সম্পন্ন করা যায়। এছাড়াও নিয়মিত বই পড়ার অভ্যাস, ছবি আঁকা, ধর্ম চর্চা মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে। এই এখানকার ৪ লাইনের বা ৫ লাইনের যে বক্তব্য হচ্ছে, যদি আমরা নিজের বিছানা নিজে পরিষ্কার করি এবং পোশাক নিজেই শরীর ধুই, নিজের মনটাও তখন ভালো থাকে। বিদ্যালয়ের আশেপাশে যে অপরিচ্ছন্ন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, বাবা মার সাথে সাহায্য করব। এতে করলে হয় কি, আমাদের মনটা ভালো থাকে এবং মানসিকতাও ভালো থাকে। এটা বয়ঃসন্ধিকালে এটা করতে হয়। ৩ নম্বর, বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলো স্বাভাবিক হিসাবে উপলব্ধিকরণ। বয়ঃসন্ধিকালে কী কী পরিবর্তন হয় সেটা কি স্বাভাবিক প্রক্রিয়া, এখানে ভয়ের কিছু নাই। নিচের ছবিতে দেখা যাচ্ছে ঘটনা ১। এখানে বলতেছে যে ৫ম শ্রেণীর ছাত্রী নাবিলা খুবই নম্র, ভদ্র এবং হাসিখুশি মেয়ে। সে পড়াশোনাতে ভালো। কিছুদিন ধরে নাবিলা লক্ষ্য করছে যে সে বেশ লম্বা হয়েছে। পুরনো জামাগুলি এখন আর গায়ে লাগছে না। সে কিছু ভীত, বিব্রত, চিন্তিত হয়ে পড়েছেন। খাওয়া দাওয়া, খেলাধুলা বা সহপাঠীদের সাথে গল্প করতে এখন আর ভালো লাগে না। শ্রেণী কিংবা পড়াশোনাও মনোযোগ দিতে পারছে না। এখানকার মূল ঘটনা হচ্ছে যে ৫ম শ্রেণীর ছাত্রীটা আগে খুব চঞ্চল ছিল, ভদ্র ছিল, নম্র ছিল, ভালো কথা। এই বয়ঃসন্ধিকাল আসার কারণে সে দেখা যাচ্ছে সে একটু বড় হওয়ার কারণে জামাগুলো আর তার গায়ে লাগতেছে না। সে এখন ভীত, নিজে নিজে চিন্তিত, খেলাধুলা সহপাঠীদের সাথে করতেছে না। সে ভয়ের মধ্যে থাকে সবসময়। তো এগুলো যখন ঘটনাটা ঘটবে তখন বয়ঃসন্ধিকাল চলে আসছে, তখন বাবা মা বা স্কুলের শিক্ষক তাদেরকে, মেয়েদেরকে বিশেষ করে সহযোগিতা করবে যেন ভয়ভীতি না লাগে। আর ঘটনা ২, ছেলেদের ক্ষেত্রে বলছে, নাবিলার সহপাঠী সুমন আজকাল প্রায় স্কুলে আসছে না। শিক্ষক তার বাড়িতে খোঁজ নিলে মা বলেন সে প্রতিদিন স্কুলে ড্রেস পরে বাড়ি থেকে বের হয়ে সময় মতো বাড়িতে ফিরে না। কারণ জিজ্ঞাসা করলে সে বিরক্ত প্রকাশ করে। বন্ধুরা বলল সে ক্লাসে না এলেও ক্লাসের সময়ে স্কুলের বাইরে তার চেয়ে বড় কয়েকজন ছেলের সাথে সময় কাটান। অর্থাৎ বয়ঃসন্ধিকালে ওই যে বলা হয়েছে যে ছেলেরা ৯ থেকে ১৫ বছরে নিজেরাই তাদের ব্যক্তি স্বাধীনতা আছে, তারা বিভিন্ন কাজ নিজেরাই সিদ্ধান্ত নিতে চায়। তখন স্কুলে না এসে কী করে, সে বড় ভাইদের সঙ্গে সে বাইরে আড্ডা দেয়। এই 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 সময় এই ঘটনাটা ঘটে। এই কারণে বাবা মাকে এখানে খেয়াল রাখতে হবে। এখানে এই কথা বলছে। এবার আমরা এটারই সারসংক্ষেপটা পড়ব যেটা উপরে দেওয়া আছে। যাই হোক, এবং সারসংক্ষেপ, ভয় বা লজ্জা নয়, বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে নিতে হবে। অর্থাৎ বয়ঃসন্ধিকালের ঘটনাগুলো স্বাভাবিক। বই পড়া, নিয়মিত শরীরচর্চা, ব্যায়াম, খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। তাছাড়াও ছবি আঁকা, নাচ গান করা, কবিতা আবৃত্তি, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি সৃজনশীল কাজেও অংশগ্রহণ করা যায়। এখানকার মূল কথাটা হচ্ছে যে বয়ঃসন্ধিকালে যে ভয়, লজ্জা আসে, বিশেষ করে নানা বাড়ি বা দাদা বাড়ি গেলে লজ্জা লাগে, এই নানা বাড়ি যাচ্ছি, লজ্জা লজ্জা ভাব, ওই সময়টা হয়ে যায়। তা এই কারণে বই পড়া, শরীরচর্চা করা, ধর্মীয় অনুষ্ঠান পালন করা, এতে হলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। এবং আমরা মাঝে মাঝে ছবি আঁকবো, নাচ গান করবো, দেখবে মনটা খুব ভালো থাকে ওই সময়টা। এখন বলা হচ্ছে যে বয়ঃসন্ধিকালে সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবন গঠনের সম্পর্কে আরও কিছু জানি। হ্যাঁ, বয়ঃসন্ধিকালে আমরা যে শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো অনুভব করি সেগুলো নিয়ে আলোচনা করলে অনেক সমস্যা সহজে সমাধান করা সম্ভব হয়, সুস্থ থাকা যায়। এই জন্য পরিবারের দাদা দাদি, নানা নানি, মা বাবা, বড় ভাই বোনদের সাথে পরিবর্তনগুলো নিয়ে
খোলা মনে আলোচনা করলে তারা আমাদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে পারে। অনেক সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য নির্ভরযোগ্য হয় না বা সেগুলো ভুল থাকতে পারে। এই জন্য প্রয়োজনে মা বাবা, বড় ভাই বোন বা পরিবারের বিশ্বস্ত কোনো সদস্যের সহায়তায় নিকটস্থ কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বা স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলে পরামর্শ নেওয়া যেতে পারে। শিক্ষকদের সঙ্গেও আলোচনা করা যায়। এখানকার যে মূল যে বক্তব্য সেটা হচ্ছে যে বয়ঃসন্ধিকালে আমাদের শারীরিক এবং মানসিকটা পরিবর্তন হয় এবং যে বিভিন্ন ভয় ভীতি লাগে, এগুলো আমার দাদা দাদি যারা আমার পরিবারে যারা আছে তাদের সাথে আমরা এই খোলামেলা আলোচনা করতে হবে যে আমার এই সমস্যাগুলো হচ্ছে, তাহলে কি তাহলে তাদের ভয় ভীতিটা চলে যাবে এবং সহযোগিতা করতে পারবে তারা। আর অনেক সময় যে ইন্টারনেট বা বিভিন্ন দেখা যায় এখান থেকে যে তথ্যগুলো পাওয়া যায় তথ্যগুলো ভুল থাকে। এই কারণে বাবা মার কাছে, পরিবারের বিশ্বস্ত সদস্যের কাছে নিকট এগুলা বলতে হবে। যদি সেখানেও যদি লজ্জাবোধ করে তাহলে স্বাস্থ্যকেন্দ্রে বা শিক্ষকের কাছে বলতে হবে। এখানকার সেটা মূল কাহিনী। এখন আমরা এখানে যেটা সপ্তাহে 7 দিনে আমরা কি করবো চেকলিস্ট দিকে যেখানে আমাদের এই 7 দিনে এই কাজটা করতে হবে। এটা আপনারা বই দেখে করবেন তাহলে ভালো হয়ে যাবে। এটা অনুশীলনী। দেখেন বয়ঃসন্ধিকালে সাধারণত কোন সময় শুরু হতে পারে? আমরা তো জানি কোন সময় হতে শুরু হয় সেটা জানেন। আর বয়ঃসন্ধিকালে মেয়েদের নিচে কোনটি পরিবর্তন লক্ষ্য করা যায় এগুলো আমরা জানি। প্রশ্ন এগুলো আমরা পরে সলভ করব। আপাতত আপনারা এইটুকু থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।